বিশাল সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। নমিতা দিদির বিদায় উপলক্ষে বিশাল সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। সকাল সকাল ওনার বাসা থেকে সাবেক ছাত্রছাত্রীরা ওনাকে নিয়ে আসেন বিদ্যালয় প্রাঙ্গণে। ফুলের মালা দিয়ে সাবেক ছাত্রছাত্রীরা ওনাকে বরণ করে নেন। ফুলে সাজানো গাড়িতে করে ওনাকে নিয়ে আসা হয় বিদ্যালয় প্রাঙ্গণে এবং রাস্তা থেকে ওনাকে ফুল ছিটিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় স্কুল প্রাঙ্গণে। সে এক হৃদয় বিদারক দৃশ্যের অবলোকন হয়। 2 জুন 1987 থেকে 11 মে 2025, ঠিক 38টি বছর তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন বৈলোর মঠবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করার মাধ্যমে। গত 11 মে ছিল তার শেষ কর্মদিবস, কিন্তু গতকাল 24 মে রোজ শনিবার স্কুল প্রাঙ্গণে বিশাল মঞ্চ তৈরি করে ফুলের মালা দিয়ে ওনাকে সকল ছাত্রছাত্রী অভিভাবকগণ বরণ করে নিয়ে আসেন বিদ্যালয় প্রাঙ্গণে। এক হৃদয় বিদারক দৃশ্যের অবলোকন হয় স্কুল প্রাঙ্গণে। সকল ছাত্রছাত্রী অভিভাবকদের সমন্বয়ে এই মিলন মেলা এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। এক হৃদয় বিদারক দৃশ্যের অবলোকন হয়। সকলে মিলে তাকে মঞ্চে নিয়ে যাচ্ছেন এবং পাশে রয়েছেন পার্শ্ববর্তী রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আনিসুর রহমান সহ উপজেলা শিক্ষা কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল লোকজন। অত্র বিদ্যালয়ের ফুলে ফুলে সাজানো গাড়িতে করে আনা হয় ছাত্রছাত্রী অভিভাবকদের ভালোবাসায়। অত্র বিদ্যালয়ে এই মঞ্চে পৌঁছান তিনি। মঞ্চে পৌঁছার পর এক হৃদয় বিদারক কাহিনীর সৃষ্টি হয় ওনার বক্তব্যের মাধ্যমে। আপনারা দেখতে থাকুন আজকের নমিতা দিদির বিদায় অনুষ্ঠানে ওনার বক্তব্য। উপস্থিত সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং অন্যান্য বিদ্যালয় থেকে আগত শিক্ষিকাবৃন্দ এবং অত্র এলাকার অভিভাবকবৃন্দ, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও আমার প্রাণপ্রিয় প্রাক্তন ছাত্রছাত্রী ও আমার সামনে বসে থাকা আমার প্রাণপ্রিয় অত্র বিদ্যালয়ের সোনামণিরা। প্রথমে আমি আমার প্রাক্তন ছাত্র এবং আমার শিক্ষক বৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাবো এত সুন্দর আয়োজন করার জন্য। আমি আসলে বুঝতে পারি নাই যে তোমরা আমাকে এত ভালোবাসো। আজকে এই আয়োজনের মাধ্যমে তোমরা চলে গেছো এই স্কুল থেকে, তারপরও তোমরা আমাকে তোমাদের মণিকোঠায় আমাকে গেঁথে রেখেছ। এটার জন্য এটাই আমার কাছে পরম পাওয়া। বিদায় মুহূর্তে আমি আর কি বলবো। এই 38 বছর জীবনে অনেকের সাথে পথে ঘাটে চলাফেরায় অনেক কথাবার্তা হয়েছে। যদি তোমাদের সাথে আমার কথাবার্তায় কোনো কিছু হয়ে থাকে, কষ্ট পেয়ে থাকো, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই বিদ্যালয়ে কত স্মৃতি জড়িয়ে আছে তা ভোলার মতো নয়। আমি 8 তারিখে একবার বিদায় নিয়েছি। সেই 8 তারিখের পর থেকে খালি আমার চোখের জলেই ঝরে। আমি আর কারোর সাথে ফোন দিয়েও কথা বলতে পারি না। আমি এই স্কুলকে কিভাবে যে ভুলে থাকবো আমি বলতে পারি না। আমার ছাত্রছাত্রীরা এবং আমার প্রাক্তন ছাত্রছাত্রীরা যে আমাকে এত সম্মান দিয়েছে তা বলার মতো না। এবং আমি আমার পরিবার থেকে যতটুকু পাই নাই ভালোবাসা, আমি এই মঠবাড়িতে থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আমি এটা সবসময় গর্ব করে বলি যে আমি মঠবাড়ি থেকে নামলে আমার মনে হয় এইটাই আমার পরিবার। এবং এই মঠবাড়ির ইট পাথরের সাথে আমার শরীর গাঁথা। যখন করোনা হয়েছিল আমি 1 মাস বিছনায় শয্যাশায়ী ছিলাম। আমার এই ছাত্রছাত্রীর সামনে আসতে পারি নাই বলে আমার ছেলেরা বলছে, মা আমরা তোমার কাছে, তবুও তুমি তোমার স্কুলের ছাত্রছাত্রীর জন্য কান্না করো। স্কুলে
যেতে পারো না বলে আমি শুধু আমার গ্যালারিতে আমার ছাত্রছাত্রীদের ছবি দেখি আর খালি কান্না করি। আমি যে কিভাবে বাঁচবো মঠবাড়ি ছেড়ে আমি বলতে পারি। তোমরা আমার জন্য সবাই দোয়া করবে, আমার অবসর জীবন যেন ভালোভাবে কাটে, সেই জন্য আমি তোমাদের কাছে দোয়া চাই। যখনই আমার কথা তোমাদের মনে পড়বে তোমরা আমাকে কল দিবে। আমি ঘরের মধ্যে এদিকে এসে বলেন খোলামেলা তো ঠিক আছে একা